একদিকে আজ পুনর্নির্বাচন, আর যে সমস্ত কেন্দ্রগুলিতে নির্বাচন হয়েছে ইভিএম মেশিন কিন্তু স্ট্রং রুমে রাখা হয়েছে এবং এই স্ট্রং রুম সুরক্ষায় রাখা হয়েছে। ব্যালট বক্স ঢোকানোকে কেন্দ্র করে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমের বাইরে ভোর রাতে উত্তেজনা দেখা গেল। ভোরে 8টি ব্যালট বাক্স ঢোকানো হয়েছে এমন ঘরে যেখানে সিসিটিভি নেই। এই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। ঠিক কি অভিযোগ আমরা জানবো, আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, কি জানতে পারছো? দেখো সুকর্ণা, তোমাকে প্রথমে বলে রাখি যে ঘড়ির কাঁটায় তখন ভোর 4টে নাগাদ হবে। সে সময় এই যেখানে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে, যে জায়গা তুমি জানো যে এখানে কিন্তু সামনেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে, সেখানকার ছবি দেখাচ্ছে প্রতীক, এবং এখানেই কিন্তু উত্তেজনা তৈরি হয়। কারণ যেমনটা এখানে তৃণমূলের কর্মী সমর্থকদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, সে সময় ব্যালট বোঝাই বক্স আসে 8টি বক্স, এবং সেগুলো এমন একটি রুমে রাখা হয় যেখানে সিসিটিভি নজরদারি নেই। এবং তাই নিয়ে এখানে যারা তৃণমূলের প্রতিনিধিরা রয়েছেন তারা আপত্তিও জানান, যদিও সেই আপত্তি ধোপে টেকেনি এমনটা তাদের অভিযোগ। তারা অভিযোগ করেন যে এই ব্যালটগুলো আনার কথা ছিল আগেই, যা পরে এসেছে এবং সবার নজরদারি এড়িয়ে তা এমন জায়গায় রাখা হয়েছে যেখানে সিসিটিভির নজরদারি নেই, এমনটাই কিন্তু অভিযোগ। এবং এই অভিযোগকে কেন্দ্র করে ভোট রাতে কিন্তু এখানে উত্তেজনা তৈরি হয়। যদিও তুমি জানো যে এখানে কিন্তু সামনেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে, ব্যাপক সংখ্যক পুলিশ জওয়ানরা মোতায়েন রয়েছে। সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আজ ভোর রাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনার ছবি ঠিক কি ঘটেছিল দেখুন এবার। ভোর 4টে পোস্টাল ব্যালট এসছে। এই যে দেখুন, পোস্টাল ব্যালট নিয়ে ঢুকছে। এই যে রুমে ঢুকে যাচ্ছে, এই রুমের কোনো ক্যামেরা নেই। পোস্টাল ব্যালটগুলো কোন রুমে ঢুকছে সেখানে সিসিটিভি নেই। আমরা বারংবার বললাম যে সিসিটিভি না থাকলে সেই রুমে ঢোকাবেন না। এরা এইভাবে নির্বাচন কমিশন গায়ের জোয়ারি করে এই ডান দিকের ঘরটায়, এই ডান দিকের ঘরে ঢোকাচ্ছে, কিন্তু এই ঘরের কোনো ক্যামেরা নেই।